ওয়েলকাম ব্যাক লার্নার। আজকে আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি আমি লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি এটা আমাকে প্রথমে জানতে হবে। Transformation of sentence is a change of sentence from one form to another without changing its meaning। মানে বাক্যের মধ্যে বাক্যটাকে আমরা চেঞ্জ করব কিন্তু মিনিংটা একই রাখতে হবে, সেটাকেই আমরা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানতে গেলে প্রথমে আমাদের বাক্যের তিনটি অংশকে নিয়ে আলোচনা করতে হবে। যেমন বাংলাতে আমরা জানি সরল, যৌগিক, জটিল এবং যৌগিক। সেইভাবেই বাক্যেরও তিনটি অংশ থাকে: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য কোনটি? সিম্পল বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। মানে আমরা বাংলার মাধ্যমে জানবো, তাহলে ইংরেজিটাকে আমাদের বুঝতে আরও সহজ হবে। সরল বাক্য তোমরা বাংলায় নিশ্চয়ই করেছো, সরল বাক্য। দ্বিতীয়ত জটিল বাক্য মানে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে আমরা বলি না, কমপ্লেক্স কথা মানে জটিল বাক্য। জটিল বাক্য। আরেকটি হলো 3 নম্বরটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড, মিন্স যৌগিক। কম্পাউন্ড সেন্টেন্স তোমরা চাইলে লিখে নিতে পারো। যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স আমরা জানি যে কোনো সরল বাক্যে যদি কোনো কিছু বলা হয়ে থাকে, যেমন আই গো, আই এম গোয়িং, এই সমস্ত মানে সেন্টেন্সগুলো সাধারণত স্বল্প বাক্য। আই নো হিজ নেম, এটা হচ্ছে সরল বাক্য, আমি তার নামটা জানি। এটাকেই তোমাকে যদি বলতে পারে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে কমপ্লেক্স করা, অথবা এটাকে যৌগিক করো, অথবা কমপ্লেক্স থাকতে পারে কমপ্লেক্স টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, অথবা কম্পাউন্ড টার্ন ইনটু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। এইভাবে আমাদের চেঞ্জিং করতে দেওয়া হয়ে থাকে পরীক্ষা হলে। এখন আমরা দেখব কিভাবে চেঞ্জিং বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উদাহরণস্বরূপে দেখব। এবার প্রশ্ন হলো, আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করব, কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করব এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে কিভাবে আইডেন্টিফাই করব। তো প্রথমে এটা জানার জন্য আমি কিছু টেকনিক বা হিন্টস আমরা জানতে পারি, ইউজ করতে পারি। সিম্পল সেন্টেন্স সরল বাক্যে কোনো রকম কিছু থাকবে না, তখন আমরা বুঝতে পারবো সিম্পল সেন্টেন্স। আমি আগে কম্পাউন্ড আর কমপ্লেক্সটা বলে নিই, তারপরে সিম্পল সেন্টেন্সগুলো বলছি। কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য প্রথমে আমরা দেখব হু, হুইচ। সাধারণতভাবে হু, হুইচ, WH ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত করা হয়ে থাকে। হু, হুইচ এগুলো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে যুক্ত করা হয়ে থাকে। আমরা হুয়ের নিচে একটু ছোট্ট করে লিখে নিব ব্যক্তিবাচক, আর হুইচের জায়গায় আমরা লিখে নিব বস্তুবাচক। মানে কেন লিখলাম পরে বলছি। ব্যক্তিবাচক মানে হচ্ছে যে সমস্ত বস্তুর প্রাণ আছে, প্রাণযুক্ত, তাদেরকে আমরা আইডেন্টিফাই করব হু দিয়ে, আর যেগুলোর প্রাণহীন সেগুলোকে আমরা বলবো বস্তুবাচক বা জড় বস্তু, হুইচ দিয়ে আইডেন্টিফাই করব কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে আসবো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করব। কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করি প্রধানত যেগুলো কনজাংটিভ ওয়ার্ডগুলো আছে, যেমন অ্যান্ড, অর, বাট। ওকে, অ্যান্ড, অর, বাট এইগুলো দিয়ে সাধারণত আমাদের কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে আমরা করে থাকি। অ্যান্ডকে এবং, অর অথবা, বাট। কিন্তু এই আমি আর লিখলাম না বাংলাগুলো। অ্যান্ড, অর, বাট এগুলো দিয়ে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সগুলো আমরা যুক্ত করে থাকি। এবার আমরা যেগুলো আলোচনা করব, এইবার
এক্সারসাইজ থেকে ব্যবহারগুলো দেখে নেব। সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করার নিয়ম, সিম্পল ইনটু কমপ্লেক্স কিভাবে করব। সিম্পলে লিখে নিচ্ছি, আই স এ ব্লাইন্ড ম্যান। দেখো আমি এখানে লিখলাম সিম্পল সেন্টেন্সে আই স এ ব্লাইন্ড ম্যান। কমপ্লেক্সে করব আই স এ ম্যান। একটু আগে আমি বললাম যে আমরা যখন ব্যক্তিবাচক বা বস্তুবাচকে যাব, যেহেতু ম্যানটা হচ্ছে ব্যক্তি, তাহলে অবশ্যই এখানে হু হবে। সেই হুটা আমি ম্যানের পাশেই একদম ঠিক তার পাশেই লিখব, আই স এ ম্যান হু ইজ ব্লাইন্ড। আই স এ ম্যান হু ইজ ব্লাইন্ড। এই গেল ব্যক্তিবাচকের একটি উদাহরণ। এবারই সিম্পল সেন্টেন্সেরই একটি বস্তুবাচকের উদাহরণ দিয়ে আমি লিখব। সিম্পল সেন্টেন্সে this is a broken chair. Okay, this is a broken chair. কমপ্লেক্সে করব this is a chair, this is a chair which is broken. তো দেখো, যেহেতু চেয়ারটা হচ্ছে ব্যক্তিবাচক নয়, বস্তুবাচক, সেহেতু আমরা এখানে হুইচ লিখলাম। আর যেহেতু ম্যান হচ্ছে একটি ব্যক্তিবাচক, তাই আমরা হুইচ লিখলাম। এরপরে এই দুটো আমাদের ট্রান্সফরমেশন হয়ে গেল। এরপরে আমরা একটি সিম্পল থেকে কমপ্লেক্সের ব্যতিক্রমী উদাহরণ জানবো, যেটা কিনা পরীক্ষাতে খুবই আসে এবং এটি একটু ব্যতিক্রমী। ওকে, সিম্পল টু কমপ্লেক্স, সেটা হচ্ছে এই সমস্ত সিম্পল থেকে কমপ্লেক্সে করার জন্য আমরা যেই জিনিসটি মনে রাখবো সেটা হচ্ছে টু এর পরিবর্তনে আসবে সো। এই টু এর ডবল টু যেখানে আছে, এই টু এর বদলে আসবে, মনে রাখবে ডবল টু যখনই থাকবে, টু ডবল টু বলতে টু মানে খুবই, এই টু মিনিংস হচ্ছে খুবই। আর এটার পরিবর্তে আসবে সো, এবং এই শুধু সিঙ্গেল টু এর বদলে আসবে হচ্ছে দ্যাট। এইটুকুই পরিবর্তন, আর বাকি হচ্ছে একটি মডাল সেনে যে আছে তাকে চেঞ্জ করাটাই হচ্ছে, আর কিছুই না। ওকে, তা আমরা পরিবর্তনটা করতো, শি ইজ, টু পরিবর্তন হয়ে সো আসবে, লেজি আসবে। এই টু এর পরিবর্তে বললাম একটু আগে দ্যাট, শি ইজ সো লেজি দ্যাট, কে? she cannot walk. এখানে আর কিছুই নেই, যা আছে তাই হবে, খালি ক্যান নটটা যুক্ত হয়ে যাবে। এখানে এই নতুন করে যুক্ত করলাম ক্যান নটটা, আর যা আছে তাই। পরিবর্তন কিন্তু হলো সেন্টেন্সটি, কিন্তু মিনিংয়ের কিন্তু কোনো পরিবর্তন হলো না। এটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মুখ্য বিষয়। দেখে নাও, আরেকবার বলছি, শি ইজ টু লেজি টু ওয়াক, চেঞ্জ করা হলো টু এর জায়গায় সো, এবং শুধু টু এর জায়গায় দ্যাট। শি ইজ সো লেজি দ্যাট শি ক্যান নট ওয়াক, সে এতটাই দুর্বল বা অলস যে সে কাজ করতে বা হাঁটতে পারছে না। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স থেকে ট্রান্সফর্ম করব আমরা কিসে? সিম্পল সেন্টেন্সে। কমপ্লেক্স টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স টু সিম্পল। আশা করি তোমরা নোট ডাউন করে নিচ্ছ। কমপ্লেক্স ইনটু সিম্পল। তো ফার্স্টে কমপ্লেক্সের এক্সাম্পল লিখছি।
আমি সেন্টেন্সটা কি লিখলাম, আই ফাউন্ড দ্য বুক হুইচ আই হ্যাড লস্ট। আমি যে বইটি খুঁজে পেলাম যেটা কিনা আমি আগেই হারিয়ে ফেলেছিলাম। যেহেতু এটা একটি বস্তুবাচক, বুক প্রাণহীন, এর জন্য এখানে হুইচ হলো। তো আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে টার্ন করবো। হ্যাঁ, তো সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার সময় আমাদের মনে রাখতে হবে কিছুই না, আই ফাউন্ড দ্য, কি বইটি হারিয়ে ফেলেছিলাম, কি বইটি খুঁজে পেলাম, হারিয়ে যাওয়া বইটি তো খুঁজে পেলাম আমি। আই ফাউন্ড দ্য লস্ট বুক, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আই ফাউন্ড দ্য লস্ট বুক, আই ফাউন্ড দ্য বুক হুইচ আই হ্যাড লস্ট। তাহলে যে বইটা আমি খুঁজে পেলাম সেটা হারিয়ে গিয়েছিল, ওটাকে আমি সহজভাবে বললাম আমি হারিয়ে যাওয়া বইটি খুঁজে পেলাম। মিনিংটা সেম থাকলো, ট্রান্সফর্ম কী হলো, বাক্যের খালি ট্রান্সফর্ম হলো, কিন্তু মিনিংটা সেম থাকলো। এরপরে দ্বিতীয় আমি আরেকটি উদাহরণ করে দেখিয়ে দেবো। দ্য বয় হু স্টুড ফার্স্ট গট দ্য প্রাইজ। তাহলে যেহেতু এটা একটি ব্যক্তিবাচক, হু বয় আছে, এর জন্য হু হলো। কমপ্লেক্সের ক্ষেত্রে সিম্পলে এবার আমি পরিবর্তন করব, গট দ্য ফার্স্ট প্রাইজ। দ্য বয় হু স্টুড ফার্স্ট গট দ্য প্রাইজ, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে হয়ে গেল দ্য বয় গট দ্য ফার্স্ট প্রাইজ। ওকে, এই গেল আমাদের কমপ্লেক্স থেকে সিম্পলে পরিবর্তন করার নিয়ম। এরপরে জানবো আমরা কম্পাউন্ড থেকে কিভাবে ট্রান্সফর্ম করা যায়। এরপরে আমরা করব সিম্পল থেকে কম্পাউন্ডে পরিবর্তন করার নিয়ম, সিম্পল টু কম্পাউন্ড। তো একটা উদাহরণ লিখছি, কামিং হোম হি began to work। তো এখানে কমা আছে, সিম্পল, এটা হচ্ছে সিম্পলে আছে, কম্পাউন্ডে করব। তো home and began to, এখানে পরিবর্তনটা হলো হি কামিং হোম অ্যান্ড হি কামিং হোম অ্যান্ড বিগান টু ওয়ার্ক। এখানে এই কমার পরিবর্তে একটা অ্যান্ড চলে আসলো। এরপরেও কম্পাউন্ডে, এটা আমি মুছে দিচ্ছি। এরপরে সিম্পল থেকে কম্পাউন্ডের আরও একটি আছে, এছাড়াও আমি করে দিচ্ছি সিম্পল থেকে, ইজ সরি দেখো, যদি সিম্পলের ক্ষেত্রে ব্যতিক্রমী চলে আসে, হি ইজ টল অ্যান্ড স্মার্ট, সিম্পলের ক্ষেত্রে অ্যান্ড চলে আসলো, তখন আমাদের কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যতিক্রমীভাবে আমরা কিভাবে করব। যেহেতু আমরা জানি কম্পাউন্ডে অ্যান্ডও হতে পারে, তখন আমরা নট অনলি বাট অলসো এই শব্দগুলোকেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তখন আমরা কি করব, হি ইজ নট অনলি টল বাট অলসো স্মার্ট। দেখো তো মিনিংটা সেম রয়েছে কিনা। হি ইজ টল অ্যান্ড স্মার্ট, কথাটা সিম্পলে বলা হচ্ছে সে টলও, লম্বাও এবং ভদ্র।
তো কম্পাউন্ডে আমরা যৌগিকে যদি করে নিই, সে শুধুমাত্র লম্বাই নয়, তার সাথে সাথে সে স্মার্ট বা ভদ্র। এইভাবে আমরা ব্যতিক্রমী, আমি মুছে দিচ্ছি, এইভাবে আমরা ব্যতিক্রমীভাবে সিম্পল থেকে কম্পাউন্ডও আমরা করতে পারি। এরপরে চলে যাব এর পরের স্টেপে। এরপরে আমরা যেগুলো করব সেটা হচ্ছে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে, কম্পাউন্ড টু কমপ্লেক্স। He is rich but dishonest. কম্পাউন্ডে তাহলে কমপ্লেক্সে কি করব? হি ইজ রিচ দো হি ইজ ডিসঅনেস্ট। সে হয় রিচ, তা সত্ত্বেও সে হয় অসৎ। তাহলে এখানে আমি কম্পাউন্ড থেকে বাট আছে, এটাকে আমি পরিবর্তন করে কি আনলাম, নতুন শব্দটি দো। তো সে হয় ধনী, তা সত্ত্বেও সে কি অসৎ। এই কথাটার মানেও আমি কম্পাউন্ডে একই ক্ষেত্রেই লিখলাম, হি ইজ রিচ দো হি ইজ ডিসঅনেস্ট। তো এই ছিল বিভিন্ন ট্রান্সফরমেশনের সব রকম উদাহরণ দিয়ে। এরপরে এর পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে আরও, এটা ছিল বেসিকভাবে আমরা জানলাম, এরপরে আরও বিশদভাবে পরবর্তী ভিডিওতে ফলো করুন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।